আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় কোরআন প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ, আপনারা যাহারা বিগত দুটি ক্লাসে অংশগ্রহণ করেছিলেন অথবা আমার ভিডিও দেখে পড়াগুলো ট্রাই করেছিলেন, তো তাদের জন্য আজকে তৃতীয় ক্লাস, যে মোরাক্কাবের তৃতীয় ক্লাস আজকে। তো এই তৃতীয় ক্লাসে আমরা কি শিখব? তৃতীয় ক্লাসে আমরা শিখব 9 হরফের নকশা, অর্থাৎ একটা নকশার মাধ্যমে 9টি হরফ কিভাবে মিলিয়ে মিলিয়ে লেখা যায়, সেই লেখাটাই সেই পড়াটাই আমরা আজকে শিখব। তো বন্ধুরা, আমরা জানি যে আরবি হরফগুলো পূর্ণাঙ্গ হরফ থেকে কেটে কেটে সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত রূপের মাধ্যমে একটা হরফকে আরেকটা হরফের সাথে মিলিয়ে লিখতে হয়। তো আজকে আমরা শিখব 9 হরফের নকশা। 9 হরফের নকশাটা কি? তো বন্ধুরা, আগে আমরা ফলো করি যে কোথায় থেকে আমরা নকশার হরফগুলো নিব। তো আমরা আজকে শিখব, আমরা গত ক্লাসে শিখেছি যে এটাকে বলা হয় দাঁত। এটা যদি দাঁত মানে সোজা দাঁত হয়ে থাকে, তাহলে একটা উল্টা দাঁত হলো এটা। তো এই উল্টা দাঁতটা আজকে আমরা নিব। এরপরে নিব হলো এটা কি বন্ধুগণ, হা। হা থেকে অর্ধেক কেটে দিব। কেটে দেওয়ার পর হার এই মাথাটা, এই শুধু এই মাথাটা নিব। এরপরে আমরা আজকে নিব হলো আইন। আইনের মাথা নিব। কিভাবে? এই আইনকে নিচে থেকে অর্ধেক কেটে দিব। দেওয়ার পরে এটা এভাবে দেখা যাবে অর্ধেক। এটা অনেকটা হামজার মতো দেখা যাচ্ছে, এই জন্য আবার এটাকে এদিকে এদিকে মিলানো সম্ভব হচ্ছে না। এই জন্যে ব্যাকরণবিদগণ এটাকে মিলিয়ে দিছে। আইনের মাথাটাকে মিলিয়ে দিয়ে এদিকে নিচ দিয়ে একটা টান মেরে দিয়েছে, অর্থাৎ এটার রূপটা এইভাবে হয়েছে। এক টানে লিখলে এভাবে দেখা যায়। মূলত আইনটাকে নিচ থেকে কেটে দিয়ে এই হামজার মতো হয়েছিল। এরপরে হামজার এই মাথাটাকে এভাবে মিলিয়ে দিয়ে নিচ দিয়ে টান দিয়ে এটা হয়েছে। তো এটারই মূল রূপটা হবে এইভাবে। এটা আইনের মাথা, আমরা এই আইনের মাথাটা নিব। এরপরে বন্ধুগণ, আমরা নিব হলো লামের মাথা। এটা হলো পূর্ণাঙ্গ লাম। পূর্ণাঙ্গ লামটাকে নিচের মাথাটা কেটে দিয়ে আমরা এভাবে নিব, অর্থাৎ এটা একটা আলিফ। আলিফের নিচে বাম দিকে টান থাকলেই লাম হয়। তো কেউ যদি প্রশ্ন করতে পারে যে যদি আলিফের নিচে ডান দিকে টান থাকে তাহলে কি এটা লাম হবে? না, ডান দিকে টান থাকলে এটা লাম হবে না, এটা আলিপি থাকবে। লাম হওয়ার জন্য এটা বাম দিকে টান দেওয়া শর্ত। এইভাবে যদি থাকে তাহলে এ পাশের টানকে আমরা লাম ধরবো, এই টানটাকে লাম ধরবো, এই টানটাকে না। এখানে অন্য যে কোনো হরফ মিলানো যাবে, তবে এটা হলো লামের টান। তো যাই হোক বন্ধুগণ, আমরা লামের মাথাটা নেব। এরপর আমরা যেটা নেব সেটা হলো এই হা। এই হাটাকে মাথা বানিয়ে তারপর আমরা নেব। কীভাবে বানাবো বন্ধুগণ, খেয়াল করুন। এইভাবে হাটাকে লাগিয়ে দেব, দিয়ে এদিকে একটা টান দিব, এদিকে একটা টান দিব, অর্থাৎ হাটা এইভাবে হবে। এই হাটা নেব। আর নিব কি বন্ধুগণ? আর নিব হলো এই মিমটা। মিম অনেকভাবে লেখা যায়। এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, আবার এইভাবে মিম লেখা যায়, অনেকভাবে মিম লেখা যায়। যাই হোক বন্ধুগণ, আমরা নকশা লেখার জন্য সর্বপ্রথম এখান থেকে উল্টা দাঁতটা নিব। কী নিব? উল্টা দাঁত নিলাম আমরা, উল্টা দাঁত। এরপরে হার মাথাটা নিব, হার মাথা নিলাম। এরপরে আইনের মাথাটা নিব, আইনের মাথা নিলাম। এরপর লামের মাথাটা নিব, নিলাম লামের মাথা। এরপরে আমরা গোল হাটা নিব,
এই গোল হা নিলাম, এরপর একটা মিম নিব। এটাই হলো 9 হরফের নকশা। বন্ধুগণ, এই নকশাটার মাধ্যমে আমরা 9টি হরফ খুব সুন্দরভাবে শিখতে পারবো। তো ধৈর্য ধারণ করে দেখতে থাকুন আর শিখতে থাকুন। তো আমরা উল্টা দাঁত দিয়ে আমরা এখন আর কোনো কাজ করব না, কারণ সোজা দাঁত দিয়ে যেই কাজগুলো হয়েছে উল্টা দাঁতের সেই একই কাজ, অর্থাৎ এটা দিয়েও সেই 5টা হরফ হবে। যে 5টা হরফ আমরা এক দাঁত দিয়ে 5 হরফ শিখেছি, সেই 5টা হরফই হবে। এই জন্য আমি কী করব, হা নিয়ে কাজ করব। তা হার মাথা দিয়ে 3টা হরফ বানানো যাবে। হার মাথা দিয়ে 3 হরফ, আইনের মাথা দিয়ে 2 হরফ, লামের মাথা দিয়ে 2 হরফ, গোল হা 1 হরফ, মিম 1 হরফ। এইভাবে হলো 9 হরফ। 3 আর 2 5 আর 2 7 8 9। তো কীভাবে আমরা 9টা হরফ বানাবো আমরা দেখি বন্ধুগণ। হার মাথা দিয়ে 3 হরফ, আমরা 3টা হার মাথা নেব। 1টা 2টা 3টা। তো হার, এটা হলো হা, এটা আমরা হা। এই হাটাকে আমরা কেটে নিয়েছিলাম। এটা যদি হা হয়ে থাকে তাহলে হার উপর 1 নুক্তা দিলে খ, আবার নিচে নুক্তা দিলে জিম হয়। সেম আমরা হার মাথার নিচে 1 নুক্তা দিলে হবে জিম, হার মাথার উপর 1 নুক্তা দিলে হবে খ, নুক্তা কেটে দিলে হবে হা। আইনের মাথা দিয়ে 2 হরফ, 2টা আইনের মাথা নিব। আইনের মাথার উপর 1 নুক্তা দিলে গইন, নুক্তা কেটে দিলে আইন। লামের মাথা দিয়ে 2 হরফ, আমরা 2টা লামের মাথা নিলাম। এই লামের মাথায় কোনাকুনি টান দিলে কাফ, লামের মাথায় কোনাকুনি টান দিলে কাফ। কিভাবে? এটা হলো কাফ। বন্ধুগণ, আমরা কাফটা যখন আরেকটা হরফের সাথে মিলিয়ে লিখতে যাব তখন এই মাঝের যে অংশটা এটা আমরা লিখতে পারবো না। এজন্যই এখান থেকে আমরা একটু কেটে দিয়ে এটা এখানে লাগিয়ে দিয়েছি। এ কারণেই কাফটা এমন হয়ে গেছে। এজন্য লামের মাথায় কোনাকুনি টান দিলেই সেই কাফটাই হয়, এই কাফটা হবে। আর টানটা কেটে দিলে লাম, আর গোল হা মিম। এই হলো বন্ধুগণ 9 হরফ, পূর্ণাঙ্গ 9 হরফ। 9 হরফ। বন্ধুগণ, খেয়াল করবেন, আমরা প্রথমে কি কাজ করেছি? 9 হরফের নকশা লিখেছি। 9 হরফের নকশা কিভাবে নকশাটা আনছি? যে উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোলহা, মিম। হার মাথাটা কীভাবে এনেছি আপনারা দেখেছেন। এখান থেকে হার মাথা নিয়েছি, এখান থেকে আইনের মাথা নিয়েছি, এখান থেকে লামের মাথাটা নিয়েছি, এখান থেকে গোলহা নিয়েছি, এখান থেকে মিম নিয়েছি। এই নকশাটা হয়েছে। তো হার মাথা দিয়ে 3 হরফ, কয় হরফ? 3 হরফ। হার মাথার নিচে 1 নুক্তা দিলে জিম, হার মাথার উপরে 1 নুক্তা দিলে খ, নুক্তা কেটে দিলে হা। আবার আইনের মাথা দিয়ে 2 হরফ, আইনের মাথার উপর 1 নুক্তা দিলে গইন, নুক্তা কেটে দিলে আইন। লামের মাথা দিয়ে 2 হরফ, লামের মাথায় কোনাকুনি টান দিলে কাফ, টান কেটে দিলে লাম। গোলহা মিম। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে করেন যে আপনার কোনো উপকার হচ্ছে, তাহলে অবশ্যই জানাবেন। তাহলে আমিও উদ্বুদ্ধ হয়ে সামনের ক্লাসগুলোর ভিডিও বানিয়ে আপনাদের জন্য ছেড়ে দিব। ইনশাল্লাহ আপনারা একেবারে ফ্রিতেই কোরআন শিখতে পারবেন আল্লাহ তাআলা চাহে। তো যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনারা কোরআন শিখতে পারবেন, খুব সহজে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আজ তাহলে এখানেই, আল্লাহ হাফেজ।